হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে চলে এলাম নতুন আরেকটি রান্না নিয়ে। আর আমার আজকের রান্নাটি হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো মাছগুলোকে প্রথমে আমি একটু ভালো করে মাখিয়ে নিব, ম্যারিনেট করে নিব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ। এটা দিয়ে মাছগুলোকে মাখিয়ে জাকিয়ে মাছগুলোকে ভেজে নিব। আর ততক্ষণে দেখে নিচ্ছি পটল দিয়ে আমার মশলাগুলোর রেসিপি। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া আর কাঁচামরিচ বাটা। তো আপনারা চাইলে কাঁচামরিচ বাটাটা স্কিপ করতে পারেন, তবে আমি কাঁচামরিচটা আমার হেলথের জন্য খুবই সুস্বাদু মনে হয়, খুবই ভালো মনে হয়। এর জন্য আমি কাঁচামরিচটা এখানে প্রেফার করি রান্নার জন্য। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর মাছগুলোকে একটু ভালো করে এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পটল অন্যান্য যে কোনো মাছ দিয়ে খেতে পারেন, তবে ইলিশ মাছ দিয়ে পটল রান্না কিন্তু খুবই সুস্বাদুর একটা খাবার। এই তো মাছগুলো অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি। অপর পাশে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু ভালো করে গরম হলে আমি এটার মধ্যে ওই যে পেঁয়াজ বাটা, মরিচ বাটা, আদা রসুন আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপর আমি এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব। আর হ্যাঁ, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পটলগুলো ছেড়ে দিব। পটলগুলোকে একটু ভালো করে মশলাটার মধ্যে কষিয়ে তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার পটল আর ইলিশ মাছ দিয়ে ঝোল। এই পটল দিয়ে কিন্তু অনেক রকম মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। রুই মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ, শোল মাছ, ইলিশ মাছ, আপনারা যে যেমন করেই খান না কেন পটল দিয়ে রান্না করলে কিন্তু ভালোভাবেই খুব মজা করে ভাত খাওয়া যায়। তো এই তো আমার পটলগুলোকে অনেকটা কষি এসেছে। এখন পটলের মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা পানি দিয়ে দিব। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর আছেন, আমার এই রান্নাটি কিন্তু একদম ইজিলিভাবে আপনারা ফলো করতে পারেন, কারণ আমি একদম কম মশলা দিয়ে আর খুব সহজভাবে এই রান্নাটা করি, যাতে আপনাদের জন্য সহজ হয় রান্নার পদ্ধতিটা। তো এই তো দেখুন পটলের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু এই ঠান্ডার মধ্যে আইসক্রিমও খাচ্ছি। আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আমার সাথে আইসক্রিম খাওয়ার জন্য। আমি কিন্তু আইসক্রিম খুবই পছন্দ করি, আর আপনারাও পছন্দ করেন সেটাও আমি খুব ভালোভাবে জানি। এই তো পটলটার মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি, আর এইটা একটু ভালো করে কয়েকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দেখাচ্ছি আপনার পটল আর ইলিশের ফাইনাল লুক। আর যাদের আমার রান্নাটি ভালো লাগবে তারা একটা লাইক, শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনারা খুব ইজিলিভাবে দেখতে পারেন। এই তো আমার পটলটা রান্না হয়ে গেছে। তো ভালো যদি লাগে একটা অবশ্যই লাইক করে দিবেন, আর আমার রান্নাগুলোকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি খুব ভালোভাবে আপনাদের সামনে আরও নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারবো। এই তো দেখুন আমার পটল দিয়ে ইলিশ মাছ ধোয়া উঠানো রান্না কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।